আপনার আপনার একটা গাছে কি পরিমাণ খরচ হচ্ছে এই পর্যন্ত? 250 থেকে 300 টাকা খরচ আছে। 250 থেকে 300 টাকা খরচ হবে। খরচ এই একটা গাছে আপনার কি পরিমাণ পেঁপে আছে? 40-50 কেজি 60 50 কেজি 60 কেজি। কেজি কত? 40-45 ধরে। 40 থেকে 45 টাকা। 45 টাকা যদি 60 কেজি পেঁপের দাম প্রায় 2500 থেকে 2 থেকে 2500 টাকা আছে। 2 থেকে 2.5। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি চলে আসলাম একটি টপ লেডি পেঁপের বাগানে। আধুনিক প্রযুক্তিতে এই টপ লেডির পেঁপের বাগানটি করা হয়েছে। এই বাগানে প্রায় 370টি পেঁপের গাছ আছে। 370টি গাছের প্রত্যেকটি গাছে প্রায় অসংখ্য পরিমাণে পেঁপে ধরছে। একটি পেঁপে বর্তমানে হাফ কেজি 400 গ্রাম 300 গ্রাম পর্যন্ত হয়ে গেছে, কেজি হবে। তা আমরা এই পেঁপে টপ লেডি পেঁপে চাষ সম্পর্কে, আধুনিক পদ্ধতিতে যে চাষ করে এই চাষ সম্পর্কে আমরা জানবো। কোন পদ্ধতিতে পেঁপে চাষ করলে পেঁপের ফলন ভালো হয়, পেঁপেতে খরচ কম হয়, পেঁপে গাছের রোগ ব্যাধি কম হয়, কি কি রোগে আক্রান্ত করে, চাষ প্রক্রিয়াটা কি, কোন পদ্ধতিতে চাষ করলে চাষ ফল ভালো হয়, আমরা এইসব বিষয়ে জানার চেষ্টা করব। তা আমরা যে খেতে আসছি, এই খেতের মালিকের নাম হচ্ছেন মোহাম্মদ আলী। ইনার গ্রাম হচ্ছেন তালাবর, ভালুকা উপজেলা, ময়মনসিংহ জেলা। তা দর্শক, যদি আপনারা এখন আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন অথবা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তাই চলুন যাই মূল আলোচনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন ইনশাআল্লাহ। ভালো আছেন। আপনি পেশায় কি করেন? কৃষি কাজ, কিছু ব্যবসা আছে। কৃষি কাজ করেন। জি। এই পেঁপে চাষের সাথে কতদিন জড়িত, কতদিন ধরে করেন? এটা এই বছরে প্রথম। এই বছরে প্রথম, মানে প্রথম বছরে বাজিমাত। জি। আপনার এই পেঁপে চাষে আগ্রহী কেন হইলেন, যে কিভাবে যে আপনি আগে তো পেঁপে চাষ করেন নাই? এটা জনসাধারণ করছে, তাতে দেখলাম একটু লাভবান করলে। অন্য অন্য লোকে করছে, দেখছেন, দেখছি, তাদের ফলন কিরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। তাই দেখে আপনি উৎসাহ পাইয়ে তারপর করছেন? দেখে উৎসাহ হলাম। তা আপনার এই জায়গায় কতটুকু জমি আছে? 5 কাঠা। 5 কাঠা, মানে 5 শতক 35 শতাংশের মতো। এই 35 শতাংশ জমিতে আপনি কতগুলো গাছ লাগাইছেন? 370টা আছে। 370টার মতো। জি। তাহলে এই যে 370টা গাছ যে আপনি লাগাইছেন, আপনার এই লাগানো প্রক্রিয়াটা কি, কোন পদ্ধতিতে আপনি লাগাইছেন? বললাম আল চাষ করলাম। আগে জমি চাষ করছেন? চাষ করছি। তারপরে আমরা 4 হাত দূর দূর আমরা 6 ইঞ্চি গর্ত করলাম। গর্ত করছেন? কয় হাত পর পর গর্ত করছেন? 4 হাত। 4 হাত পর পর। এক একটা গর্ত কতটুকু করে করছেন? একটা গর্ত আমরা ধরে না 1 ফুট 12 ইঞ্চি। 1 ফুট 1 ফুট 1 ফুট 1 ফুট। আর আপনার এই যে গর্তটা করছেন, গর্ত করে কি করছেন? প্রথম আমরা চুন দিলাম। চুন সাদা চুন আছে না, চুন দিলাম। হ্যাঁ, তারপরে চুন দিয়ে আমরা 1 সপ্তাহ গেছে গা। তারপরে আবার আমরা চুনটা যে দিলেন, চুনটা দেওয়ার কারণটা কি? যাতে রোগ আক্রান্ত না করে, রোগ ব্যাধি যাতে কম থাকে। তারপরে গোবর সার দিলাম। গোবর দিবেন কয় কেজি পরিমাণে? গোবর 2 কেজি হইব। অন্য সার সাকল্য মিলায়া 2 কেজি গোবর দিবেন। তারপরে অন্য সার দিলাম। অন্য কি কি সার দিয়েছেন বলতে পারবেন? মাইটা সার, জিপ সার, পটাশ যা আছে সাকল্য দিয়া ডাইকা তুইছি। আবার ওই গোবর বাদে অন্য সার কি পরিমাণে দিছিলেন? 400 গ্রাম হইব। এরপরে সারটা দিলেন, তারপরে কি করলেন? তারপরে গাছ ডাইকা পানি দিলাম। পানি দিয়ে 1 সপ্তাহ নিলাম। পানি দিছেন ওই গোবরের ভিতরে, গর্তের ভিতরে? হ্যাঁ। 1 সপ্তাহ ঢেকে দিয়েছেন? 1 সপ্তাহ ডাইকা তুইছি। কি দিয়ে রাখছিলেন? কলা পাতা? না, মাটি দিয়ে ডাইকা। মাটিতে রেখে দিয়েছেন। তারপর সারা আন্নাদের আবার এই গর্তটা একটু কইরা মিক্সচার কইরা পরে সারার উপর ওটাকে ওই মাটিটা আর একটু উলট পালট করছেন? হ্যাঁ। উলট পালট করার পরে লাগাইলেন কয়দিন পরে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে আপনি লাগালেন, লাগানোর পরে এই চারাগুলোরে কি কোনো পানি দিছিলেন? হ্যাঁ, জন্য দিয়ে একটু পানি দিছি। পানি দিয়ে দিয়েছিলেন কতদিন পর্যন্ত? 2-4 দিন। 2-4 দিন পানি দিয়েছেন, যখন গাছটা দাঁড়ায় গেছে। এরপরে গাছের আবার কি পরিচর্যা করলেন? কতদিন পরে আবার সার দিলেন? পরে 20 দিন পরে আবার সার দিলাম। 20 দিন পরে কি পরিমাণ সার দিয়েছিলেন? এটা ধরেন 100 গ্রাম। 100 গ্রাম পরিমাণে কি কি সার? এই যে মাইটা সার, পটাশ মিলাই গিয়া। 20 দিন পরে। এরপরে আবার কতদিন পরে সার দিলেন? এরপর আবার ধরেন 20-25 দিন পরে কিছু মেডিসিন, মাইটা সার আছে, আর সার আছে, সকলে মিলাই দিলাম। এই গাছের বয়স কতদিন? 4 মাস। 4 মাস।
4 মাস। 4 মাস। এই গাছে আপনার কতদিন পরে ফুল হয়েছিল রোপণ করার পরে? রোপণ করার পরে ধরেন 2 মাস পর থেকে ফুল হওয়া 2 মাস পরে, 60 দিন পরে ফুল হয়েছে। হুম। ফুল আসার পরে আপনি এই যে গাছে যে এই পর্যন্ত যে আপনি আইছে 4 মাস বয়স হয়েছে, আপনার কাছে ফল অনেক ফল হয়েছে মাশাআল্লাহ দেখা যাইতেছে। আর তো 1-1.5 মাসের ভিতরে হারবিট বিক্রি করা যাবে, তাই না? জি। তো এখন এই যে এই 4 মাসের ভিতরে আপনার গাছে কি কি রোগে আক্রমণ করছে? এই যে মাকড়সা কিছু করছে, এমনি কিছু ফুলার পরে ওষুধ দিলাম। মাকড়সা যে আক্রমণ করছিল কি ওষুধ দিয়েছিলেন? কি ওষুধ দিলাম? টাইটিন। এটা কি পরিমাণে দিয়েছিলেন বলতে পারবেন? এটা আপনার একটা আপনার 4 মুখা করে দিলাম ওষুধ। এই মাকড়সা ছাড়া আর কোনো রোগে আক্রমণ করছে? পচা আছে, এর জন্য কি করছেন? পচা লেগে বোরন দিলাম। বোরন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পেঁপে গাছে এই যে আরো বোরনের লেগে আরো কিছু দিলাম। এই যে স্পট পড়ছে, তাই না? স্পট, এই স্পট পড়ে, এই স্পটের জন্য এই যে স্পট, এই স্পটের জন্য আপনি কি ব্যবহার করেন? এটা কি কারণে পড়ে? এটা যে আমি ওষুধ দিছি এটা যাইব গেলে এই ছোট না, কিন্তু এই যে সাথে একটা ওষুধ। অনেকে আছে না পেঁপের দাগ হয়ে যায়, পক্সের যে পক্স, আমাদের বসন্তর যে দাগ, এরকম পেঁপের গাছে কিন্তু দাগ হয়, তাই না? দাগ হয়, আমি অনেক দেই নাই। এটা কি কারণে হয়? এটা একটা রোগ কারণে থেকে হইতেছে, আমার পোলা রোগ আছে তাতে হয় আর। এই যে দেখতে পারতেছি, এই যে ধান, এই যে একটা গাছে যে 3টে পেঁপে, কটা পেঁপে ধরছে? 3টে পেঁপে ধরছে। 3টে আছে, 4টে আছে, এটা কিছু 4টে আছে। তা এই 3টের যে আবার দেখলাম ভাঙ্গে দিতেছেন, কারণ কি? কারণ এটা একটু পাতলা হয়ে দিলে ছোটটা ভাঙ্গে দিলাম, বড় হইলো। দর্শক সুন্দর একটা কথা বলছে। এই দেখেন, এই যে এখানে 2টা পেঁপে, এই যে ভাঙ্গে লাইলাম, এই যে একটা ভেঙে দিল। এখানে যদি ছোটটা পেঁপেটা ভেঙে দিলি, ওই যেগুলো বড় থাকে ছোট বড় থাকে হইলো, এইগুলো আর বড় হয়। জি। এই যে দর্শক, এটা 4টে পেঁপে ছিল। এই দেখেন, এই বুটাটায় 4টে পেঁপে ছিল, একটা ভেঙে দিছে। এই 4টে যে বড় হবি, তার থেকে একটা আরো বেশি বড় হবি, 2টা আরো বেশি বড় হবি। আপনার একটা গাছে কি পরিমাণ খরচ হচ্ছে এই পর্যন্ত? 250 থেকে 300 টাকা খরচ। 250 থেকে 300 টাকা খরচ হবে। এই একটা গাছে আপনার কি পরিমাণ পেঁপে আছে? 40-50 কেজি, 50 কেজি, 60 কেজি, 60 কেজি হবে। 50 60 কেজি পেঁপে যদি হয়ে থাকে, এই 60 কেজি বর্তমান মানে পেঁপের যে বাজার দাম, পাকা পেঁপের দাম কেজি কত? 40-45 ধরে, 40 থেকে 45 টাকা। 45 টাকা যদি 60 কেজি পেঁপের দাম প্রায় 2500 থেকে 2 থেকে 2500 টাকা। তাহলে খরচ হচ্ছে 300 টাকা, 300 টাকা আসতেছে 2 থেকে 2500 টাকা। এভারেজে সব গাছে তো সমান ধরে না, একটু কম। এভারেজে 2000 টাকা, এভারেজে 2000 টাকা, 1500-2000 টাকা আসতেছে গাছ প্রতি, তাই না? তাহলে তো অন্য ফসল থেকে পেঁপে চাষে লাভ বেশি, তাই না? এরকম মনে হয় না? মনে হয়, মনে হয় না, এটা বাস্তব, বাস্তব দেখা যাইতেছে, বাস্তব। আপনাদের এই এলাকায় কি পরিমাণে পেঁপে চাষ হয়? বহুত হয়, অনেক, বহুত হয়। ওই হিসেবে আপনি বলতেছেন যে একটা গাছে 2 থেকে 3000, 2000 টাকা এভারেজে আসে, আর 40 থেকে 45-50 টাকা কেজি পেঁপের দাম। তাহলে এই পেঁপেটা আপনার কতদিন পরে বিক্রি করা যাবে? 2 মাস। আর 2 মাস। এটা হচ্ছে আষাঢ় মাসের শেষ, জি, শ্রাবণ ভাদ্র মাসের দিক প্রথম বিক্রি শুরু হবে। এখন এই পেঁপে যদি আমাদের এই ভিডিও দেখে অনেকে আছে যে পেঁপে বাগান থেকে কিনবে, আসবো, সমস্যা নেই, বিক্রি। অনেক ব্যবসায়ী আছে আমাদের ফোন দেয় যে বাগান আছে কিনা, তাহলে আপনি কি বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। তাহলে আপনি যদি বিক্রি করেন, তাহলে আপনার নামটা আর মোবাইল নাম্বারটা একটু বলে দেন আবার আমাদের দর্শকদের। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী, ঠিকানা হচ্ছে তালাবর, থানা বালুকা, জেলা ময়মনসিংহ, পোস্ট অফিস কাছিলা। তাহলে দর্শক, এই যে মোহাম্মদ আলী ভাইয়ের যে বাগান, টপলেডি পেঁপের বাগান, এই টপলেডি পেঁপের বাগানে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পেঁপে। যদি আপনারা কেউ পেঁপে নিতে চান, তাহলে এই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে এই মোহাম্মদ আলী ভাইয়ের নাম্বার নিয়ে আপনারা সরাসরি কথা বলতে পারেন। আর যদি তার না পান, তাহলে আমার নাম্বারে ফোন দিলে আমি তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। অনেকে আছে বেকার, জি, কাজ কাম করে না, বিভিন্ন ধরনের ফসল আবাদ করে লস হইতেছে, আছে না? আছে। আমাদের যা খরচ হয়, ব্যবসা গেলে দাম কম, তাদের জন্য আপনার বলার কি কোনো কিছু বলার আছে? করতে চেষ্টা করা লাগবো।
চেষ্টা মানে পেঁপে চাষ করলে তারা কি স্বাবলম্বী হতে পারবি? জি। দর্শক সুন্দর একটা কথা বলছে, যারা বেকার আছেন বা অনেক ফসল করে ক্ষতিগ্রস্ত হইতেছেন তাদের জন্য এই মোহাম্মদ আলী ভাই পেঁপে চাষের পরামর্শ দিল। এখন এই চারা আনছিলেন কোথার দিকে আপনি? রামের শ্রেষ্ঠ থেকে আনছি। যাই হোক দর্শক, আপনাদেরকে টপ লেডি পেঁপে চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই একজন প্রান্তিক খামারি প্রথম বছরই পেঁপে চাষ করে বাজিমাত, প্রথম বছরে সফলতার মুখ দেখছেন বাণিজ্যিকভাবে। তা আপনারা যদি কেউ পেঁপে চাষ করতে চান, আপনার যে উপজেলা কৃষি অফিসার আছে তাদের সাথে পরামর্শ করবেন, পরামর্শ নিয়ে কাজ করবেন। আর আমাদের চ্যানেলে অসংখ্য অসংখ্য অভিজ্ঞ পেঁপে চাষি আছেন, তাদের ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকে, তাদের সাথে পরামর্শ নিয়ে আপনারা কাজ করতে পারেন। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।